আসসালামু আলাইকুম সবাইকে দরন বাংলা নিউজ 24.com-এ স্বাগতম। আজকে দেখাবো চট্টগ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বন্দর এর করাচিনের ট্রেন আসার দৃশ্য দেখতে পাচ্ছেন। একদিকে ট্রেন আসছে, অন্যদিকে গাড়ি চলাচল করছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়িগুলো চালাচ্ছে, যেটা আসলে মোটেও ঠিক নয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই এটা মাথায় রাখা উচিত। যেভাবে গাড়িগুলো সামনে থেকে যাচ্ছে, এটা কিন্তু এক হিসাবে দুর্ঘটনা কবলিত পড়ার কোনো সময় বা কখনো বলে আসে না। তাই এ ধরনের ট্রেন চলাচলের সময় আপনারা স্থিরভাবে দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বেটার। কিন্তু যেভাবে ঝুঁকি নিয়ে গাড়িগুলো টানছে, মোটরসাইকেল বা অন্যান্য গাড়িগুলো যেভাবে গেল, এটা আসলে একেবারে ঠিক হয়নি। কারণ একটি ট্রেন কিন্তু চাইলেও সাথে সাথে কিন্তু সে ব্রেক করতে পারে না। আর এ ধরনের গাড়ি চলাচল করলে কিন্তু ট্রেন দুর্ঘটনা কোনো ব্যাপারই না। এবং এই ধরনের ট্রেন চলাচল অবস্থায় যদি হঠাৎ সামনে গাড়ি যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ওরকমের অন্যান্য গাড়ির মতন কিন্তু ডাইরেক্ট ব্রেক করতেও পারবে না। কারণ একটা ট্রেন ব্রেক করতে হলেও সময়ের দরকার আছে। তাই যেভাবে তারা গাড়িগুলো চালাচ্ছে, এতে ঝুঁকি ছাড়া আর কিছু দেখি না। দেখতে পাচ্ছেন এখানে একটা মোটরসাইকেল কীভাবে চালিয়ে যাচ্ছে আসলে এই ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো বিশেষ করে এ ধরনের অবস্থায় কিন্তু আমরা খুবই লক্ষ্য করছি যে আসলে মানুষের এ ধরনের যে আনাগোনা গাড়ি নিয়ে রানিং অবস্থা, এটা খুবই দুঃখজনক। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্দরের ভিতরেই প্রবেশ করছে সেই তেলবাহী ট্রেনটি। তারপরে আবার যান চলাচল আবারও শুরু হয়েছে। আর এখানে কিন্তু অনেক ট্রাফিক পুলিশ রয়েছে, প্রায় এখানে ট্রাফিক পুলিশ বক্স আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাফিক পুলিশও আছে। তো তারা কিন্তু তাদের অবস্থা অনুযায়ী তারা আসলে সেখানকার ব্যবস্থা নিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে সরকার করাচ্ছেন, কিন্তু প্রায় সময় যানজটের কবলে পড়ে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে বর্তমান অবস্থা খুবই সুন্দর আছে। এবং এখানে যানজট টুকটাক সবসময় থাকে, এজন্য আসলে এখানে যানজটের ব্যাপারে আর কিছু বলার নাই। সেক্ষেত্রে এটা স্বাভাবিক হয়েই থাকে। তো এই ছিল চট্টগ্রাম বন্দরের করাচিন এর সর্বশেষ আজকের খবর। দেখা হবে অন্য কোনো খবর নিয়ে। সবাই অসংখ্য ধন্যবাদ আমার দরন বাংলা নিউজ 24.com-এর সাথে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।